नदिया के कृष्णगंज में बीएसएफ अधिकारियों ने बंकर से 62,200 बोतल प्रतिबंधित कफ सिरप फेंसिडिल बरामद की है। सरकारी पक्ष के वकील ने बताया कि बीएसएफ ने इस बरामदगी के बाद एनसीबी अधिकारियों के साथ मिलकर एमबीपीएस कोर्ट में इसे विशेष कोर्ट में पेश किया है। बीएसएफ और एनसीबी के अधिकारियों ने इस बड़ी मात्रा में बरामद फेंसिडिल को कानूनी प्रक्रिया के तहत दाखिल किया। আজকে মূলত কত ফেন্সিডিল ইয়ে হয়েছে? আজকে বিএসএফ যে ফেন্সিডিল সিজ করেছিল কৃষ্ণগঞ্জ থানা এরিয়া থেকে 62,200 বোতল ফেন্সিডিল অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট স্পেশাল কোর্ট এনডিপিএস কৃষ্ণগঞ্জ নদিয়ার কাছে পুরো মালটা এনসিবি প্রডিউস করেছে এবং তাতে আমরা যে মালটা প্রডিউস করলাম এনসিবি যে মালটা প্রডিউস করলো সেটার প্রমাণ হিসেবে আমাদের স্পেশাল এনডিপিএস কোর্ট সোমনাথ চক্রবর্তী মহাশয় তাতে সই করছেন। কত বস্তা আর কত পিস? 62,200 পিস ফেন্সিডিল এবং 213টা বস্তা ফেন্সিডিলের এবং তার সঙ্গে ওই কন্টেনারগুলোর ভেতর যে লকগুলো ছিল সেগুলোর একটা করা হয়েছে। এই বিষয়ে কেউ ধরা পড়েছে? এখনো অবধি এই বিষয়ে কেউ ধরা পড়েনি। তদন্ত একেবারেই নিতান্ত শুরু হয়েছে। এই তদন্তর বিষয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। আমি চাই না যে এই তদন্ত যার বা যাদের বিরুদ্ধে হবে তারা এখান থেকে কিছু সুবিধে পাক। তদন্ত বিষয়ে কোনো কথা বলা যাবে না। এতদিন তো বিএসএফ এর আন্ডারে ছিল, এবার কি এনসিবি পুরোটা? হ্যাঁ, এনসিবি এই কেসটা অ্যাজাম্পশন করেছে। কন্টেনারগুলোকে আমরা সিজ করেছি, কিন্তু কন্টেনার যে অবস্থায় আছে সিমেন্টেড আছে আর এত বড় কন্টেনার আছে সেটা আমরা এখানে তুলে নিয়ে আসতে পারিনি। সেটা ওই প্লেস অফ অকারেন্সেই রাখা আছে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে সেটাকে সঠিক ব্যবস্থা নেওয়ার। আর বাকি যে বাংকারগুলো রয়েছে সেগুলো কি সিল করা হয়েছে? সেগুলো ওইভাবেই আমরা কোর্টের অর্ডার ছাড়া কিছু করতে পারবো না। কোর্টে আমরা দরখাস্ত করেছি, কোর্ট যে ডিসিশনটা দেবেন আমরা সেই ডিসিশন অনুযায়ী মানতে বাধ্য আছি। এই বিষয় নিয়ে কেউ কমপ্লেন জানিয়েছিল তো? না, এটা কমপ্লেন জানানোর বিষয় নয়। একটা সোর্স ইনফরমেশনে বিএসএফ এটা সিজ করে। এটা কি লোকাল থানা এই বিষয়ে কিছু জানতো? এটা আমার বিষয় না। আই এম সরি টু, আমি এটার আনসার দিতে পারবো না। আপনার নাম আর ডিজিগনেশন? আমার নাম সুবেদী সান্যাল, আমি স্पेशल पब्लिक प्रोसिक्यूटर नारकोटिक कंट्रोल ब्यूरो कोलकाता। सोमवार दोपहर बक्सर टाइगर रिजर्व के जंगल से एक चीतल हिरन का शावक ग्रामीण इलाके में आ गया। ये शावक अलीपुर द्वार 2 ब्लॉक के छोटे चौकीर बस इलाके में घूमता हुआ देखा गया। शावक इतना छोटा था कि सही से चल नहीं पा रहा था। स्थानीय निवासियों ने शावक को देखकर वन विभाग को सूचना दी। घटनास्थल पर पहुंचकर साउथ राय डाक रेंज के वन कर्मियों ने शावक को बचाया। वन विभाग के अनुसार शावक की उम्र 10 दिन है। इतने छोटे शावक के ग्रामीण इलाके में आने की वजह की जाँच की जा रही है। हुगली जिले की ग्रामीण पुलिस के ट्रैफिक विभाग की ओर से एक सेफ लाइफ सेफ ड्राइव पदयात्रा का आयोजन किया गया है। ये पदयात्रा पुलिस अधीक्षक कार्यालय कामर कुंडू से सिंगूर दोलई गाछा मोड़ तक हुई है और इस दौरान पुलिस बैंड द्वारा राष्ट्रगान की धुन बजाई गई और पुलिसकर्मी, सिविक वॉलेंटियर तथा स्कूल के छात्र छात्राओं ने भाग लिया। कार्यक्रम में हुगली ग्रामीण पुलिस के पुलिस अधीक्षक कामनाशीष सेन उपस्थित थे। उन्होंने सेफ लाइफ सेफ ड्राइव अभियान के तहत एक जागरूकता टैबलो का उद्घाटन किया। ट्रैफिक गार्ड के एक अधिकारी ने बताया कि टैबलो आने वाले दिनों में जिले के विभिन्न क्षेत्रों में घूमकर लोगों और वाहन चालकों को जागरूक करेगा। দাদা, আজকে আপনাদের একটা কর্মসূচি ছিল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে, কি করলেন আজকে? পথ নিরাপত্তা কর্মসূচি আজকে ছিল। আজকে আমাদের মাননীয় মহাশয়ের উদ্যোগে আজকে পথ নিরাপত্তা একটা আমাদের হলো। মহামায়া স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা র্যালি, আর এখান থেকে আপনার ব্যান্ড পার্টি সহযোগিতায় বড় সাহেবের অফিস থেকে শুরু করে দলিগাছা পর্যন্ত একটা র্যালি হয়, যেখানে আমাদের সিভিক ভলেন্টিয়ার, স্কুল কলেজের ছাত্র এবং আমাদের স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, ডিএসপি ট্রাফিক মহাশয়, আর সঙ্গে আমাদের ছিলেন আরআই সাহেব, আমাদের সিঙ্গুর ট্রাফিকের বড়বাবু উপস্থিত ছিলেন। সকলেই সহযোগিতায় আমাদের একটা র্যালি হলো, যেটা পথ নিরাপত্তার জন্য, পথ চলতি মানুষের জন্য এটাই বার্তা ছিল। অ্যাক্সিডেন্ট কমসে কম করানো, যদি অ্যাক্সিডেন্ট হয়েও থাকে মেবি তাদের জন্য যেন আমাদের কোনো ফ্যাটাল যেন না হয়, মানুষের জীবন সুরক্ষার জন্য এটা মেন বার্তা ছিল। আর একটা ট্যাবলো উদ্বোধন হয়েছে।
আচ্ছা, একটা ট্যাবলো ছিল, সেই ট্যাবলোতে আমাদের সেই গাড়িতে আপনার বিভিন্ন পদ নিরাপত্তার এগুলো ছিল, যেখানে আপনার হেলমেট পরুন, সিট বেল্ট পরুন, মদ্যপান করে গাড়ি চালাবেন না, অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, ট্রাফিক সিগন্যাল মেনে চলুন, এই সমস্ত জিনিসগুলো ট্যাবলোর মধ্যে ছিল। আজকে যে গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালকদের কি সচেতনতা কি করলেন? গাড়ি চালানোর জন্য এটাই সচেতনতা, আপনারা ট্রাফিক নিয়মটা মেনে চলুন এবং নিজে সাবধানে থাকুন এবং অপরকে সাবধানে রাখুন। একটা করে সেফ ড্রাইভ সেভ লাইফ, নিজে সচেতন এবং মানুষকে সচেতন করুন। আর একটা করে স্টিকার দেওয়া হয়েছে গাড়িতে আপনার যে 4 চাকা 6 চাকা এবং হচ্ছে যে সমস্ত বড় গাড়ি, ছোটো গাড়ি এবং কি টোটো, অটো, বিভিন্ন ডিফারেন্সের গাড়িতে আমরা মানে স্টিকার ছিটাই, তাতে সেফ ড্রাইভ সেভ লাইফ যেটা লেখা ছিল, হাতেও স্টিকার দেওয়া হয়েছে। সব স্টিকার দেওয়া হয়।